মারিয়া। এই যে তুমি আমার নাম ধরে ডাকলে, এতে আমার উত্তেজনা আরো বেড়ে গেল। হ্যালো কি ব্যাপার রে, তুই ফোন ধরছিস না কেন? মামি, পুলিশ আমাকে তাড়া করেছিল। মামি, এটা যে আপনার নাম্বার আমি তো জানতাম না। আরে আমি তোকে ওইটা জানানোর জন্যই তো তোকে কল করছি। মামি, এই বিপদে রোমান্স আসে নাকি? শোন, না খেললে আমার মাথায় কোনো ধরনের কোনো বুদ্ধি শুদ্ধি আসে না। আচ্ছা, দেখতেছি। তোমার শ্বাস প্রশ্বাসে এখন আমার শিহরণ জেগে যাচ্ছে। প্লিজ সোনা, আসো একবার। কোথায় আসবো? আমি শাওন খালার বাসায়। চিনো না তুমি? হ্যাঁ চিনি, কিন্তু রাস্তা দিয়ে আসলে তো পুলিশ দেখে ফেলবে। তুমি মেইন রাস্তায় আসবা না, এক্ষুনি আসো না জান। আচ্ছা, দেখছি। এমন কামুক মেয়ে আমি দেখিনি রে বাবা। যা কি ঠিক হবে? স্যার বাড়িতে গিয়ে দেখলাম স্যার 2-3 দিন থেকে তারা বাড়িতে নেই স্যার। 2-3 দিনের বাড়িতে নেই স্যার। স্যার আমরা রেজার পিছনে নিয়েছিলাম, রেজাকে একটু জন্য ধরতে পারিনি, শুধু এই আরমানের দোষে স্যার। আগে সাথী ম্যাডামও ছিল। আর আপনি তো আগে চিৎকার দিলেন, এর জন্য তো পালিয়েছে। আমি চিৎকার করলে আপনাকে ধরতে হবে, আর সাথী ম্যাডামের তো পড়ে গেল ওয়াকি-টকি, তখন এই আসামিতে এমনি পালাবে। সব দোষ আপনার। আরে বাবা, আপনারা থামেন। ছোট অফিসার আপনি চুপ থাকেন, বড় অফিসার আপনিও চুপ থাকেন। সরি স্যার। আপনারা তো জিনিসগুলো বুঝছেন না। ফেলিওর কার? ফেলিওর আমাদের, বিকজ আমরা পাইনি। কি কারণে পাইনি, দ্যাট ইজ নট হেডেক। হেডেক হচ্ছে আমি পাই। এটাই হচ্ছে পুলিশের কাজ। কারণ যদি খুঁজতে চান, বুদ্ধিজীবীর মতো অনেক কথা বলবেন, অনেক যুক্তি দিবেন, অনেক কিছু হবে। ওগুলো কিছু মধ্যে যেতে চাই না আমি যেতে চাই আমার অপারেশন সাকসেস হয়নি, ফিনিশ। এই দেখেন বলা আছে এখানে পিএম রিপোর্টে। পিএম রিপোর্টে বলা আছে যে এই বিষটা তাকে মৃত্যুর পর তার মুখে দেওয়া হয়েছে, তার স্টমাকে কোনো বিষ নেই। তাহলে কেন? এসবি পিএম রিপোর্টে একটা কেন আর একটা করি? স্যার এখন আসেনি স্যার। আসে নেই, তার মানে স্ট্রোকের ব্যাপারটা যেটা আছে এটাও কি তাহলে না ধরে? বাইরে আপনার কাছে এত মালা নেই, 20,000 টাকা নিয়ে এত টাকাটা দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো না, রাখি। ওই তোমার শরবত, এগুলো শরবত আনতে এতক্ষণ লাগে? দাও। কি হয়েছে তুমি? একটু সময়, তারপর সব কষ্ট শেষ হয়ে যাবে। বিষ খাইছো? বিষ খাইছো? বিষ না তো, সামান্য পয়জন দিছি। আমিও শুনছি স্যার, এলাকায় খোঁজ নিয়েছি, ওই মহিলার এই দেহ ব্যবসাটা হলো আসল পুঁজি স্যার। বিকৃতি রুচির মহিলা স্যার। বিকৃত রুচির মহিলা, মহিলাটাকে না ধরা পর্যন্ত আসলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু স্যার আমরা কাছে গিয়েও ধরতে পারছি না। আপনারা তো ধরার প্রসিডিউরই জানেন না। ধরার প্রসিডিউর 2 রকম। আপনি যদি কখনো হাতি কিংবা বাঘকে ধরতে যান অথবা ভয় দেখাতে যান, তাহলে আপনাকে চিৎকার করতে হবে। আর যদি ছোট কোনো পাখিকে আপনি ধরতে চান কিংবা তাড়াতে চান, তাহলে আপনি শীষ দিলেই যথেষ্ট। দেয়ার ইজ এ প্রসিডিউর। আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে করতে হবে কোন পলিসিতে কিভাবে কোন এনভায়রনমেন্টের মধ্যে আমি কাজ করছি, সেইটাকে সামঞ্জস্য রেখে আপনি কাজ করবেন। স্যার মিন্টু স্যার ওই এলাকায় গিয়ে আগে চিৎকার করেছিল যে কে খুন করেছে, এর জন্য হয়তো পালিয়েছে। সরি স্যার, আমি আসলে সেইভাবে বলতে চাইনি স্যার। আপনারা তো বোঝেন না কথাবার্তা। এলাকায় যখন ক্রাইম বেড়ে যায় তখন পুলিশকে অন্য পদ্ধতি নিতে হয়, পুলিশকে চিৎকার করতে হয়, পুলিশকে বোঝাতে হয় যে আমরা সচেতন আছি, সক্রিয় আছি, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের পরিস্থিতি খারাপ হবে। আপনার মুভমেন্ট, আপনার অ্যাক্টিভিটিস, আপনার চিৎকার, আপনার ভাব, সবকিছু এই সমাজের উপরে প্রভাব পড়বে, ওই ক্রিমিনালদের উপরে প্রভাব পড়বে। মাথায় রাখবেন, জিনিসটা অনেক সহজ এবং অনেক কঠিন। আপনারা কাজ করেন, মারিয়াকে আর তার সহযোগীকে ধরার জন্য তার মোবাইল নাম্বার ট্র্যাক করবেন, সোর্স লাগাবেন, তার পেছনে লোক লাগাবেন, এছাড়া আপনি পাবেন না। আমার কথা কি আপনারা বুঝেছেন? জি স্যার। মাথায় রাখেন, চেষ্টা করেন, পেয়ে যাবেন। স্যার ঠিক আছে, পিএম রিপোর্টে নিয়ে যাবেন। এই সালা, এখানে কি করতেছস? না মানে এই তোর তো আজকে
এটা শাওন ম্যাডামের বাড়ি না? ঠিক জায়গায় এসে আবার বং করস। মানে ঠিকঠাক মতো এসে আবার জিজ্ঞাসা করো যে সোনা রুমের বাড়ি কি না? খালা ও আমার কাছে আসছে গেলাম ও তোর কাছে আসছে বানি দাঁড়া। ভিতরে আসবে বানি। ওর কি হাত পা ধোয়া আছে? রেজা তুমি কিছু মনে করো না, খালার মাথায় একটু সমস্যা আছে। ওর সমস্যা আছে মানে? তাহলে ভিতরে যাবে কেন? সমস্যা ওর না, সমস্যা তোমার। ও তাহলে কো ডাক্তার? হ্যাঁ ও ডাক্তার, কিন্তু ও আমার ডাক্তার। এই নাও তুমি বাইরে যাও, বাইরে গিয়ে 1000 টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসবে। মানে কি আনবো? খাবার আনবা খাওয়ার জন্য। ও হে ডাক্তারের জন্য? ঠিক আছে নিয়ে আসি ডাক্তারের জন্য। আসো তো যা, তুমি ঘরে আসো। আসো না, আরে আসো। মামি, তোমার খালা? এখন তো তোমার মামার বেঁচে নেই, তাহলে আমি তোমার কোন মামার বউ? আমার কি কোনো নাম নেই? তবুও এই নাম ধরে ডাক। মারিয়া। এই যে তুমি আমার নাম ধরে ডাকলে, এতে আমার উত্তেজনা আরো বেড়ে গেল। তুই কি করে রাখছো? খুলো না। 1000 টাকা দিন। আমারে কইলো 1000 টাকার হতে নিতে। না না 100 টাকা তো আমার রাখতে হইব। আচ্ছা ভাই কি দেবো আপা? 900 টাকার ভিতরে কি কি পাওয়া যায় আপনি আমারে দেন তো ভাই, আর 100 টাকা আমারে ফেরত দিবেন। কে মেহমান আসছে পা? ওই আমার ভাগ্নির কাছে লোক আইছে। ওই আমার ভাগ্নির শ্বশুর শাশুড়ি মারা গেছে তো, জামাইটাও মারা গেছে। পুলিশে কইলো আমার ভাগ্নি নাকি মাইরা ফেলাইছে। তার মানে পাপিটা এইখানে, পুলিশে তো জানানো দরকার। তার কাছে একটা চকলেট বই আইছে, আমারে কয় হ্যাঁ নাকি ডাক্তার, হ্যাঁ লিগা হদাই নিতে আইছি। ও ভাই দেন আমারে 900 টাকার হদাই দেন, 100 টাকা আমারে ফেরত দেন। নেন 900 টাকার ভিতরে হদাই দিতাম। হ্যাঁ। আচ্ছা স্যার আজ বেশ কয়েকদিন হলো আমরা কোনো আসামিকে ধরতে পারছি না। ইউর রাইট। আমার মনে হচ্ছে কি যে আমাদের মধ্যে এমন কেউ আছে যে ইনফরমেশন লিক করছে, এটা আমাদের ফোকাস করতে হবে। ঠিক কথা বলেছেন স্যার, আমারও কিন্তু সন্দেহ হয়। থানাতে একজনের উপর আমি নজর রাখি, তার জন্য কিন্তু খুব কঠিন সন্দেহ হচ্ছে আমার। হ্যালো, স্যার, মারিয়ার কথা যে বলছিলেন ওর তো খোঁজ পাওয়া গেছে। খোঁজ পাওয়া গেছে? কোথায়? ওর খালার বাসায়। খালার বাসায়? অ্যাড্রেস নেই? ওই যে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ওখানে। ওকে ঠিক আছে, আমরা এখনই আসছি। আপনি রেজা না? কে রেজারে খুঁজছেন কে? আপনার মামা মামুন একটা সমিতি করছে, সেখানে তো আপনারই নমিনি দিছে। নমিনি? হ্যাঁ। ওনার বাবা স্ত্রী আত্মীয় স্বজন রেখে আমার নামে কেন নমিনি করবে? আমি কিভাবে বলবো? তাহলে চলেন একটু কথা বলি এই বিষয়ে। নিশান কোথায়? তোমরা তো কাটা স্যার। কাটা কোথায়? ওই যে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ওখানে, চায়ের দোকানটা যে ওখানে। ওকে ওকে, এই চল ম্যাচ ফ্যাক্টরি এখানে যেতে হবে। দাঁড়ান না, আপনি বললেন না যে আপনার পায়ে ব্যথা, আবার এত দূর হাইটে যেতেছেন। জরুরি ইনফরমেশন আছে, এখন ব্যথাটা দেখার সময় নাই, যাইতে হবে দ্রুত। তো গাড়ি নিয়ে যায়। আর একটা স্যার যে কুমড়া না কি যেন বললো, কুমড়া কোথায় শুনলেন? ওই যে আপনি লাউড স্পিকারে কথা বলতেছিলেন ফোনে, তখন তো বললো যে কুমড়া কাটা কুমড়া কাটা। এটা কি স্যার? মঞ্জু সাহেব, মানে আপনি পুলিশে থেকে সাধারণ মানুষের মতো কথা বলতেছেন। এগুলো তো ইনফরমেশন, এগুলো তো বুঝতে হবে, সংকেতে কথা হয়। ও এটা সাংস্কৃতিক সংকেত না স্যার? স্যার আমরা সময় না নষ্ট করি স্যার। চলে স্যার। চলে, কুমড়া না চাল কুমড়া গেলেই বুঝতে পারবে। এই যে ভাই চা রেডি। আরে ভাই চাটা পড়ে গেছে, আবার বানাই দেন। না ভাই, আমার চা খাওয়ার সময় নেই, আমি ব্যস্ত আছি, আমি এখন যাই। না না, আমি এখন আর চা খাবো না। আরে দাঁড়ান ভাই, আপনার সাথে তো আমার কথাই শেষ হলো না। কিসের কথা? রাখেন আপনার ফালতু আরে কথা। ভাই, পুলিশ? হায় হায়
চকলেট বেড়ে পুলিশে ধরছে মারি আরো ধরবো স্যার আমি কিছু করি নাই স্যার। কিছু করিস না, মারিয়া কই? স্যার ওর খালার বাসায় স্যার। খালার বাসা কোন দিকে? স্যার ওইদিকে, হুম, চল ওইদিকে স্যার। চল। ও মারিয়া মারিয়া তাড়াতাড়ি আয় পুলিশ পুলিশ কই পুলিশ? ওই যে শুনে ওই যে চকলেট বয় আছে না ওরে ধরে লয়ে গেছে গা হাই হাই কি কো? হো এখন তোর আমি এখন কি করব? আমি ঘরে যাই ফলাই? না 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 ঘরে যাইস না তুই হেন্দা পোলা হেন্দা তুই হেন্দা তাহলে আমার টাকা আমার গয়না এগুলা নিয়ে যাই, ঘরে আছে না এগুলা? ওরে চিন্তা তুই করিস না ওরে আমি সব তোর কাছে পুষাই দিম নে তুই হেন্দা পোলা তাহলে দিও কিন্তু খালা। আচ্ছা আচ্ছা আর কইও না তুমি কারো ধরে। আমাকে পৌঁছাই দিও। ওই যা 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 তুই যা পুলিশ